আজকে সকাল সকালে ক্রেন আইসা পড়ছে। ক্রেন এখন পার্কিং করা হবে। আজকে এখানে বড় একটা স্ল্যাব ঢালাই হবে, ঢালাই বা কাস্টিং। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে মালয়েশিয়াতে কাস্টিং এর কাজ করা হয়, ঢালাইয়ের কাজ করা হয়। এখন লরিও আইসা পড়ছে। এই লরিতে সিমেন্ট গুলা থাকে, এখান থেকে ক্রেন দিয়ে নিয়ে স্ল্যাবের মধ্যে ঢালতে হয়। যে আস্তে আস্তে ক্রেনের যে বালতি বা এদেশে ভাষায় এটাকে টং বলে, টং জায়গা মতো চলে গেছে। এখন লরিতে থেকে ওই সিমেন্ট গুলো ওই বালতিতে বা টং এর মধ্যে ফেলা হবে। তো ওইটা আবার ক্রেন দিয়ে জায়গা মতো নিয়ে যাবে। ঢালা শেষ, এখন আস্তে আস্তে ক্রেন এটা জায়গা মতো নিয়ে যাবে। আস্তে আস্তে উঠতেছে উঠতেছে, জায়গা মতো নিয়ে যাচ্ছে, যেখানে ঢালাই হবে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এখানে আগে থেকেই মানুষ দাঁড়িয়ে থাকে যারা এগুলা খুলবে। ওইটা এক সাইড দিয়ে খুলে দিলেই ওই সিমেন্ট গুলা নিচে পড়বে। এখানে আগে থেকে আরো লোক থাকে। ক্রেনওয়ালাকে সিগন্যাল দেওয়ার জন্য একটা মানুষ থাকে, সে শুধু সিগন্যাল দিয়ে দিবে কোন জায়গায় ঢালতে হবে, কি করতে হবে। ঢালা শেষ হলে আবার আগের জায়গায় চলে যাবে, তো আবার নিয়ে আসবে, এভাবে ঢালতে থাকবে। আর এখানে ওই মালটা শক্ত থাকে, আর যেন ভিতরে কোনো ফাঁকা বা হানিকং না থাকে, এই কারণে ভাইব্রেটর মেশিন মারা হয়। ভাইব্রেটর মেশিন মারতেছে, ভালো করে ভাইব্রেটর মেশিন মারার পরে তারপরে আরো লোকজন আছে, তারা আস্তে আস্তে করে ওই ঢালাইটা যে ঢালা হয়েছে ওইখানে সমান করে দিবে। সমান করে দিয়ে পরে আরো আরো অন্য আরো লোক আছে, তারা ওইটা উপর দিয়ে সমান করে ঘষে দিয়ে আসবে। এই যে এক ভাই উপর দিয়ে সমান করতেছে, সুন্দর করতেছে, সুন্দর করে সমান করে দিয়ে আসতে হবে। সমান করা শেষ হলে এটা তো ছোট ছোট যেগুলা থাকে এইগুলোর মধ্যে ওই কন্নিক দিয়ে সমান করতে হয়। আর যেগুলা বড় থাকে সেইগুলা অন্য কাঠের একটাই আছে, ওইটা দিয়ে সমান করতে হয়। এখানে ছোট জায়গা দেখে ওই হাত দিয়ে করতেছে, সমান করতেছে। পরবর্তীতে দেখা যাবে বড়টা দিয়ে কিভাবে সমান করে। আবার ঢালতেছে, আস্তে আস্তে ঢালতেছে। লরি শেষ হয়েছিল, আবার আরেকটা লরি আসছে। আস্তে 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 আসতেছে আসতেছে, তো এখন শেষের পথে, অনেক সময় হয়ে গেছে, ঢালতেছে। বালতি বা টং খুলতেছে, বেশি দেরি হয় না, শুধুমাত্র খুলে দিলেই সব বের হয়ে যায়। শেষ হয়ে গেছে। এখানেও একজনে ভাইব্রেটর মারতেছে, একজনে সমান করতেছে, একজনে উপর দিয়ে ঘষে দিতেছে, একজনে সিগন্যাল দিতেছে। এক একজনের এক এক কাজ। তো এভাবে আস্তে আস্তে করতেছে সবাই, কোনো প্যারা নেই। আস্তে আস্তে আসতেছে, ঢালতেছে, করতেছে। লরিতে থেকে বের হচ্ছে, হাত দিয়ে ধরার দরকার নেই, শুধু যাবে আর ছেড়ে দিবে। বালতি ফুল হয়ে গেছে, আস্তে আস্তে আনতেছে আবার। ওই যে ক্রেনের ভিতর থেকে ক্রেন অপারেট করতেছে, ওই সামনে এক ভাই হাত দিয়ে সিগন্যাল দিতেছে, কিভাবে সিগন্যাল দিয়ে কোন জায়গা মতো দিতে হবে। এখানে একটা ভীমের মধ্যে কংক্রিট দেওয়া হবে, ভীমের জায়গা মতন ওই টং বা বালতি যেটাই বলি, জায়গা মতো নিয়ে যাইতেছে। এখানে দুইজন লোক লাগে, দুইজনে ধরতেছে, ধরে ঢালতেছে। এই বিম গুলো ঢালার সময় তো সাবধানে থাকতে হয়, কারণ এটা একতলা দুইতলার উপরে থাকে, তখন অনেক সাবধানে কাজ করতে হয়। এটা ঢালা শেষ হলে আবার ওই আগের স্ল্যাবের জায়গায় নিয়ে যাবে। স্ল্যাবের ওইখানে এই যে আরেক ভাই, এই বড় যেখানে থাকে বড়, সেইখানে কাঠ দিয়ে একটা বানানো আছে, ওইটা দিয়ে সমান করে। যে ভাই সমান করতেছে, এগুলা সমান করতে হয়, একটু যেন উঁচা নিচা না থাকে, তাহলে বছরে এসে এগুলা পাশ দিব না।
অনেক সমান করে কাজ করতে হয়, যাতে এটার উঁচা নিচা না থাকে। পরবর্তীতে এটার উপরে আবার ওই টাইলস বসবে, টাইলস যদি না বসে তাহলে সমস্যা হবে। এই কারণে এইগুলা সাবধানে করতে হয়। এগুলা মার্কিং আছে, মার্কিং দেওয়া আছে, মার্কিং বরাবর করতে হবে। একটু উঁচা নিচা হলে বসেরা এটা পাশ দিব না। তো এই ভাই অনেক বছর ধরে কাজ করে, ভাইয়ের আবার এটা জানা আছে, তাই ভাই কাজ করতেছে। যাই হোক, এই কাজগুলো অনেক কষ্টের কাজ। যারা মালয়েশিয়া বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে আসবেন তারা দেখে ভাইবা চিন্তা আসেন। কাজগুলো যতটা ভিডিওর মধ্যে যতটা আরাম দেখলেন, আসলে মূলত এতটা আরাম না। কাজগুলো অনেক কষ্টের কাজ, আর এগুলোর মধ্যে বেতনও একটু বেশি। স্বাভাবিক অন্য কাজের থেকে এই কাস্টিং এর কাজে অনেক বেতন বেশি। সারাদিনে সকাল থেকে শুরু করে এই যে এই পুরো স্ল্যাবটা দেওয়া হয়েছে, দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে। পুরোটা দেখেন, অল্প একটু বাকি আছে। এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবো ততক্ষণ পর্যন্ত এরা রুমে যাইতে পারবো না। এটা শেষ করে তারপরে রুমে যাইতে হবে। সবাই ভালো থাকবেন।